এসআইআর ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পর ইসিআই পোর্টালে নতুন ভোটার কার্ড আবেদন বা কারেকশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। যেমন, যদি খসড়া তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে থাকে বা নতুন ভোটার যাদের বয়স 1/1/2026 তারিখে 18 বা তার বেশি ও তারা নতুন ভোটার কার্ডের নাম তুলতে চাইছেন, তাদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারী যদি বিদেশে থাকেন তবে ফর্ম নাম্বার 6A মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। নাম বাদ যাওয়া বা নাম থাকা নিয়ে কোনো অভিযোগ থাকলে ফর্ম নাম্বার 7 ফিল করতে হবে। ঠিকানা পরিবর্তন বা নামের বানান ভুল বা অন্য যে কোনো পরিবর্তন করতে চাইলে ফর্ম নাম্বার 8 পূরণ করতে হবে। বিএলওর কাছে পূরণ করা ফর্ম বা অভিযোগ জানাবার সময় 23 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2026-এর মধ্যে ভুল সংশোধন বা ঠিকানা পরিবর্তন সংক্রান্ত ভিডিও আমাদের পোর্টালে আগেই আপলোড করা আছে। আজ যাদের নাম বাদ গেছে ও যাদের বয়স 18 বা তার বেশি এবং নতুন ভোটার হিসাবে আবেদন করতে চাইছেন, তারা নির্বাচন কমিশনের নতুন পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবটা জানতে আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন। নমস্কার, মেগা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আবেদন করার সময় আপলোড করতে হবে সেলফ অ্যাটাস্টেড জন্ম প্রমাণ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট। যদি না থাকে তবে প্যান কার্ড বা পাসপোর্ট পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে পারবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বা রেশন কার্ড, এছাড়া 1 কপি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি আপলোড করতে হবে। এছাড়া প্রয়োজন হবে বাবার ভোটার কার্ড। এসআইআর এর পর নতুন সংযোজন 2002 সালে আপনার পরিবারের অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমা যদি ভোটার লিস্টে থাকে, তার সংসদ ও বুথ নম্বর সহ বিবরণ আপনার কাছে থাকতে হবে। ফর্ম 6 আবেদন করার সময় আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য মোবাইল নাম্বার ও ক্যাপচার লিখে কন্টিনিউ করলে নেক্সট পেজে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। মোবাইলে আসা ওটিপি এন্ট্রি করলে নির্বাচন কমিশনের নতুন পোর্টাল সামনে খুলে যাবে। সেখানে নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট ও অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এন্ট্রি করে নিউ ইলেকটোরাল চেক করে পরের অংশে নেম ও সারনেম এন্ট্রি করতে হবে ও নিচে বাংলা বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি ভুল হয় তবে পাশে দেওয়া কিবোর্ড থেকে বাংলা শব্দ বেছে নিয়ে ঠিক করা যেতে পারে। এরপর ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ও নির্দিষ্ট মাপে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং নেক্সট করতে হবে। এই পর্যায়ে রিলেটিভ নেমের স্থানে বাবা অথবা মায়ের নাম বা স্বামীর নাম লিখে নেক্সট করে কন্ট্যাক্ট ডিটেলস ও মোবাইল নম্বর এবং যদি ইমেল আইডি থাকে এন্ট্রি করে পরের অংশে আপনার 12 সংখ্যার আধার নম্বর এন্ট্রি করুন। নেক্সট করে জেন্ডার ও এরপর জন্ম তারিখ এন্ট্রি করে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড কপি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে নির্দিষ্ট মাপে আপলোড করুন। 8 নম্বর কলামে প্রেজেন্ট অ্যাড্রেস পরপর এন্ট্রি করুন ও অ্যাড্রেস প্রুফ যেমন আধার কার্ড, সেলফ অ্যাটাস্টেড কপি একইভাবে আপলোড করুন। 9 নম্বর কলামে ডিসেবিলিটি থাকলে এন্ট্রি করুন, না থাকলে নেক্সট করুন ও 10 নম্বর কলামে ফ্যামিলি ডিটেলস এ বাবা, মা এর নাম ও তার সম্পর্ক এবং এপিক নম্বর এন্ট্রি করুন। নেক্সট করুন। ফর্মের এই অংশটি এসআইআর এর নতুন সংযোজন। এখানে আপনার নাম ও এই অংশে বাবা, মা ও স্বামী বা স্ত্রীর নাম ও তাদের এপিক নম্বর থাকবে। যদি আপনার পরিবারের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, এখানে ক্লিক করে তার সংসদ, বুথ নম্বর ও বিবরণ নির্ভুলভাবে লিখুন এবং সার্চ করুন। ভেরিফাইড ডিটেলস সামনে আসবে। ঠিক থাকলে পরবর্তী অংশে আপনার জন্মস্থান
ও শেষ কত বছর থেকে আপনি এখানে বসবাস করছেন লিখে নেক্সট করে ক্যাপচার ফিল করে মোবাইলে আসা ওটিপি এন্ট্রি করে রিভিউ দেখে সাইন অ্যান্ড সাবমিট করলে আধার অথেন্টিকেশন অপশানে আধার নম্বর এন্ট্রি করে ওটিপি সেন্ড করতে হবে ও ওটিপি কনফার্ম করলে ফর্ম সাবমিট হয়ে যাবে। হার্ড কপি প্রিন্ট করে নিন ও ডকুমেন্ট সহ বিএলওকে জমা দিন। ফর্ম ভেরিফিকেশন ও অ্যাপ্রুভ প্রক্রিয়ায় কিছুদিন সময় লাগবে। যদি আপনার দেওয়া তথ্য ঠিক থাকে তবে ঠিক সময়ে আপনার নাম ভোটার লিস্টে চলে আসবে ও আপনি ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে দরকারি মনে হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই, রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, সরকারি বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্যে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।